মক্কা বিজয়ের পরে যখন মক্কা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একজন বৃদ্ধা তার মাথায় একটা টোপলা নিয়েছে, হাতে কাঁধে করে একটা টোপলা নিয়ে হাতে পরনা হাওয়া ঘুরি ঘুরি দিয়ে সে পালিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধার সামনে গিয়ে বললেন, ও বৃদ্ধা মা, এতগুলি তুমি বেডিং পত্র নিয়ে কোথায় চলে যাচ্ছ? আল্লাহ রাসূলের সামনে সেই বৃদ্ধা বললেন, ও যুবক, তুমি কি জানো না মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী মুহাম্মদের ছেলে মক্কাকে দখল করেছে? এই সন্ত্রাসের সামনে যারা পড়তেছে তারাই হত্যা করতেছে। কিন্তু বৃদ্ধা জানে না যে সন্ত্রাসের জন্য, যে মুহাম্মদের জন্য পালিয়ে যাচ্ছে দেশ ছেড়ে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কথা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বৃদ্ধা মা, তুমি কি এই মক্কা নগরীটাকে তোমার জন্য নিরাপদ মনে করো না? বৃদ্ধা বলতেছে, মোটেও নয় যুবক, তুমি এই দেশ ছেড়ে পালিয়ে যাও, নিরাপদ কোনো এক জায়গায় গিয়ে আশ্রয় নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোপন পরিচয়টা গোপন করে বললেন, ও বৃদ্ধা মা, আমি যুবক কি তোমাকে সহযোগিতা করতে পারি? আমি যুবক কি তোমাকে সহযোগিতা করতে পারি বা তুমি কি আমাকে এখতিয়ার দেবে? বৃদ্ধা বললেন, কিভাবে যুবক তুমি আমাকে সহযোগিতা করতে পারো? আল্লাহ রাসূল বললেন, আপনার মাথার টোপলাটা আমাকে দাও, আপনার হাতের বেডিংটা আমার হাতে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেডিং গুলো মাথায় আর হাতে নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর বৃদ্ধাকে বলতেছে, ও বৃদ্ধা মা, আপনি কি মনে করেন এই জায়গাটা আপনার জন্য নিরাপদ? বৃদ্ধা মা বলতেছে, ও যুবক, আমার মনে হচ্ছে ওই সন্তান মুহাম্মদ এখানে এসে আমাকে হত্যা করবে। কিছু দূর যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বৃদ্ধা, আপনি কি মনে করেন এই জায়গাটা আপনার জন্য নিরাপদ? বলতেছে, না রে যুবক, এই জায়গাটাও আমার জন্য নিরাপদ নয়। কয়েক কিলোমিটার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেডিং পত্র মাথায় নিয়ে বৃদ্ধা হাঁটি হাঁটি পা করে শুরু দূর পর্যন্ত যখন এক নিরহাদু পাহাড়ের মাঝখানে পৌঁছে গেলেন, এমন সময় বৃদ্ধা ডাক দিয়ে বলতেছেন, ও যুবক রে, আমার মনে হয় চতুর্দিকে পাহাড়, এই ছোট্ট ঘরটা আমি বৃদ্ধার জন্য হয়তো নিরাপদ, হয়তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বিশ্ব সন্ত্রাসী আমার এখানে খোঁজ পাবে না, আমাকে হত্যা করতে পারবে না। ও যুবক, আমার বেডিং গুলো আমাকে দিয়ে দাও, এখানে আমার নিরাপদের জন্য এই জায়গাটাকে আমি গ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার টোপলাটাকে নামিয়ে দিয়ে বেডিং পত্রগুলিকে নামিয়ে দিয়ে বললেন, ও বৃদ্ধা মা, তোমার জন্য আমি নিরাপদ কামনা করতেছি, মা তুমি এখানে নিরাপদ থাকো, আমি এবারে চলে যাচ্ছি। বৃদ্ধাকে রেখে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন, এমন সময় বৃদ্ধা ডাক দিয়ে বলতেছেন, ও আরশের মালিক, ও খানে কাবার মালিক, এই মক্কার জন্য যদি ওই বিশ্ব সন্ত্রাসী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কাটা বিজয় না করে, এই যুবক যদি মক্কাকে বিজয় করে, এই মক্কার দায়িত্ব যদি এই যুবকটা নিয়ে নিত, সত্যিকারের মক্কার জমিনটা একটা সোনালী রাষ্ট্র হিসেবে পরিণত হতে পারে। সুবহানাল্লাহ। বৃদ্ধার কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে গিয়ে বললেন, ইয়া বৃদ্ধা মা, ও বৃদ্ধা মা, আপনি কি মনে করেন আমার মতো একজন যুবক মক্কার জমিনে প্রেসিডেন্ট হন? বলতেছেন মুহাম্মদ মক্কার জন্য প্রেসিডেন্ট না হয় তোমাকে আমি আশা করতেছি যুবক, ওটা তোমাকেই আমি মক্কার প্রেসিডেন্ট হিসেবে আশা করতেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধা মা, তুমি কি কখনো দেখেছো ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কি তাকে চেনো? বৃদ্ধা ডাক দিয়ে বললেন, না রে যুবক, আমি তো কখনো দেখি নাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে, শুধু শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সন্ত্রাস, মানুষকে হত্যা করে, যেখানে পায় সেখানেই কতল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বৃদ্ধা মা, তুমি যার ভয়ে আজকে এতদূর পর্যন্ত পালিয়ে এসেছো, আর তোমাকে যে যুবকটা সহযোগিতা করেছে, এই যুবকটা আর অন্য কেউ নয়, যে যুবকের জন্য, যে মুহাম্মদের জন্য তুমি পালিয়ে এসেছো, এতদূর পর্যন্ত পালিয়ে এসেছো, আমি মুহাম্মদ তোমার সামনে দাঁড়িয়ে আছি, বলি সুবহানাল্লাহ। বৃদ্ধা ডাক দিয়ে বলতেছে, সত্যি যুবক, তুমি যদি মুহাম্মদ হও, সত্যি যদি তোমার একটা চরিত্র হয়, তাহলে এতদিন তো শুনে এসেছি তুমি মানুষ হত্যা করো, এতদিন তো শুনে এসেছি তুমি যেখানে মানুষকে পাও সেখানে কতল করো, তুমি নাকি সন্ত্রাস, তুমি নাকি জঙ্গি, অতএব এতদিনকে আমি ভুল শুনে এসেছি। বলতেছেন, ইয়া মা, তুমি এতদিন যাহা শুনেছো সম্পূর্ণ ভুল শুনেছো, আজকে যেটা দেখলা এটাই হচ্ছে আমি মুহাম্মদের আসল চরিত্র, বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটাই হচ্ছে আমি মুহাম্মদের আসল চরিত্র। ও বৃদ্ধা মা, আমার দুই দাঁতের মাঝখানে আমার জিহ্বাটা যেমন নিরাপদ, আমি মুহাম্মদের রাষ্ট্রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতায় থাকাকালীন এই দেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমার কাছে তার চাইতে বেশি নিরাপদ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম বক্তা কাজী মোহাম্মদ হাফিজুর রহমান মহোদয় চলে এসেছেন। আমরা এশার নামাজের পরেই মেহমানকে আলোচনা করার সুযোগ দিব। এই জন্য আপনারা যে যেখানে আছেন নামাজ পড়ে অবশ্যই মাহফিলের পেন্ডিংয়ের মধ্যে বসে যাবেন। আমাদের মেহমান এসে গেছেন, নামাজের পরে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। যুবক ভাইরা, আর 2 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। বৃদ্ধাকে বললাম, হে মা, তুমি যেটা এতদিন যেটা শুনেছো, তুমি ভুল শুনেছো। আজকে যেটা তুমি নিজ চোখে দেখেছো, এটাই হচ্ছে ইসলামের চূড়ান্ত শিক্ষা, এটাই হচ্ছে আমি মুহাম্মদের চরিত্র। বৃদ্ধা বলতেছে, ও মুহাম্মদ, এটাই যদি তোমার চরিত্র হয়, এটাই যদি তোমার কোরআনের শিক্ষা হয়, এটাই যদি ইসলাম হয়, আমি বৃদ্ধা আর বিধর্মী থাকতে চাই না, আর ক্লান্ত অবস্থায় থাকতে চাই না। আজকে ইসলাম গ্রহণ করে মুহাম্মদ, তুমি আমাকে আমার মাতৃভূমিতে নিয়ে যাও। বলে সুবহানাল্লাহ। যাদেরকে এতদিন রোববারে শিবির বলে উৎসাহিত করেছে, যাদেরকে এতদিন জঙ্গি সংগঠন জামাতে ইসলাম বলে পরিচয় দিয়েছে, 5 তারিখের পর থেকে এই বিশ্ববাসী জেনে গিয়েছে, এদেশের মানুষ শিক্ষা পেয়ে গিয়েছে, এই মানুষরা জঙ্গি হতে পারে না, এরা সন্ত্রাস হতে পারে না, এরাই হচ্ছে প্রকৃত পক্ষে দেশপ্রেমিক। ঠিক না ঠিক? এদের কাছে দেশ কখনো বিচ্ছিন্ন হতে